বন্ধুরা, আমি সাগরিকা চলে এসেছি তোমাদের কাছে। দেখো, আজকে আমাদের একটা রেসিপি তৈরি হচ্ছে। তো রেসিপিটা কি তোমাদের রান্না করতে করতে বলি। এই দেখো, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর ওটাকে ছাড়িয়েও নিয়েছি। দেখেছো, এরমভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকাম হচ্ছে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। এদিকে রসুন কুচিয়ে নিয়ে নিয়েছি। টমেটো কেটে নিয়ে নিয়েছি। আর এদিকে মাছটা আমরা মাখিয়ে রেখে দিয়েছি। আজকে করব হচ্ছে চিলি ফিশ। তার জন্য ভেটকি মাছটাকে যেরকম চিলি চিকেনের মাখায় সেরকমভাবে মাখিয়ে রেখেছি। দেখো, এইগুলো হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। এটা পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, নুন, সয়া সস, ভিনিগার আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুন, একটু হলুদ আর একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা এটাকে মেখে নিই। এটা ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমরা রেখে দিচ্ছি রেস্টে। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। চলো এবার এটাকে ভেজে নিই, কারণ 10 মিনিট হয়ে গেছে। এসে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো ভাজা হবে সেই জন্য। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলো কড়া দিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম সাইজের কেটে নিয়েছি আমরা একটা একটা করে। চিলি চিকেনের মতো মাছগুলোকেও ভেজে নিই। দেখো, মাছটা এক পিঠটা একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা উল্টে দিচ্ছি। এটা কিন্তু ভেটকি মাছ দিয়েই ভালো হয় চিলি ফিশ। তোমরা চাইলে অন্য মাছও নিতে পারো, কিন্তু ভেটকি মাছের চিলি ফিশটাই বেশি ভালো লাগে। তো উল্টে দিয়েছি, এগুলো ভাজা হোক, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিই। এগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। তোমরা চাই সন্ধেবেলা তোমরা এটাকে মুখরোচক হিসাবেও খেতে পারো, শসা, পেঁয়াজ আর সসের সাথে। তা আমি তো চিলি ফিশ বানাবো। আর দেখা যাক এরপরের স্টেপটা কি হয়। মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা সামান্য ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, মানে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। তার সাথে ক্যাপসিকাম, লঙ্কা সব দিয়ে দিচ্ছি, শুধু টমেটোটা বাদে সব দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আবার পরে দেবো। এটা একটু ভাজা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। আমি টমেটোটা দিয়ে দিয়েছি, কিন্তু ফোনটা চালু করতে ভুলে গেছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। এবার টমেটোটাও একটু সেদ্ধ হোক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। যেটা গ্রেভি ছিল, গ্রেভিটার মধ্যে সয়া সস, একটু ভিনিগার, একটুখানি চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে কি ওই গ্রেভিটা যেটা ছিল সেটা, এটা পেঁয়াজ ভাজাটার মধ্যে গ্রেভিটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেওয়া হলো। এবার এটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দিলে রেডি হয়ে যাবে চিলি ফিশ। দেখো বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। ওপর থেকে আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি।
আগেও দিয়েছি, ক্যামেরাটা অন করতেই ভুলে যাচ্ছি মাঝে মাঝে, কেন জানি না। ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা কেমন হয়েছে একটু দেখে বলবে, আর তোমরা এরমভাবে বাড়িতে বানিয়ে খাবে। দেখো চিলি ফিশ আমাদের প্রায় রেডি, আর একটু ফুটবে, চলো পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমাদের চিলি ফিশ। তো এই যে চিলি ফিশ রেডি হয়ে গেছে, সাথে রয়েছে রুটি আর চিলি ফিশ। তো কার কার পছন্দ এরম চিলি ফিশ, বাড়িতে বানিয়ে খাবে। দেখো এই দেখো, যদি চিলি ফিশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। ধন্যবাদ।